দিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইউনূস বাটপাটা তো পালিয়ে চলে গেছে, কোন অবস্থাতেই সমন্বয়কারীরা পালাতে না পারে। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি, এবং হাদির যেভাবে জন্ম হয়েছে ঠিক সেভাবেই মৃত্যু হয়েছে। জুলাই জুলাই বললে গণজুলাই হবে, সেই দিন চলে আসছে এবং অটোমেটিক চলে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জনগণ 2-3 কোটিরও বেশি মানুষ এই বাংলাদেশে আসবে। এয়ারপোর্টে আপনারা মিলিয়ে নিন। শেখ হাসিনার জন্য আমি প্রতিনিয়ত পুজো দিই, যদি শেখ হাসিনা বাংলাদেশের এই মহামারী সংকটের সময় যদি আসেন, দেশ উদ্ধার হবে। কারণ আসলেই আপনারা বিশ্বাস করেন, জয়ন্তী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কেউ চালাতে পারবে না, কেউ চালাতে পারবে না। একমাত্র জয়ন্তী শেখ হাসিনার কাছে এই বাংলাদেশ নিরাপদ, এবং জনগণ স্বস্তিতে নিরাপত্তার সহিত বাংলাদেশে বসবাস করতে পারবে। চৈতালি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং সাম্প্রতিক আন্দোলনে তাকে সামনে থেকে স্লোগান দিতে ও কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা গেছে। এই বাংলাদেশে আপনাদের ঠাঁই নাই, আপনাদের জায়গা পাকিস্তান, পাকিস্তানে যান। পাকিস্তান হচ্ছে মৌলবাদীর দেশ, এই বাংলাদেশ নয়। এর আগে এক মন্তব্যে তিনি দাবি করেছিলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনবেন। এর সাথে ভারতের সাবেক মন্ত্রী ও বর্তমান কূটনৈতিকদের বাংলাদেশ দখলের প্রচ্ছন্ন হুমকির যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? এই বাংলাদেশে আপনাদের ঠাঁই নাই, আপনাদের জায়গা পাকিস্তান, পাকিস্তানে যান। পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা, রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এই বাংলাদেশের রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। সাম্প্রতিক তিনি ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে সংক্ষুব্ধতা প্রকাশ করেন। এই ইউনূস বাংলাদেশটাকে যেভাবে ধ্বংস করেছে 17 মাস ধরে, এবং তারপর এখন বর্তমান সরকার সেই ধ্বংসের স্তূপ আরো কারেন্ট ভেবে চালাচ্ছে। অ্যাডভোকেট চৈতালি যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান অবস্থান নিয়ে মায়াকান্নার আসর বসিয়েছেন। অল জঙ্গিবাদ হিন্দুদের উপর আক্রমণ करता है, हिंदूस को किलर मारता है, झाड़ता है, धर्षण करता है। ऑल हिंदूस ऑल प्रॉब्लम्स है, ऑल हिंदूस निरापत्ता नहीं पाता है। मेरा बांग्लादेश, ये बांग्लादेश का मैं टैक्स देता हूँ, ये बांग्लादेश থেকে मैं नहीं जाएगा। बट मौलवादी एक वन गोष्ठी ऑलवेज मेरा हिंदूस पर निर्यातन करता है, मेरे दमन रखता है, मेरे के सर्वेंट बनाए रखता हूँ, ऑलवेज निरापत्ता विहीन चलता हूँ। टेररिस्टদের কারণে जंगीতে आक्रांत है मेरा बांग्लादेश के बचाओ। प्लीज लीव मी, प्लीज, we are afraid, always please help me। জয় শ্রীরাম। তার বক্তব্যে উঠে এসেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারি আওয়ামী লীগের সাথে অন্যায় করেছে। সবচেয়ে বড় বৈপরীত্য দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থানের সময়। জুলাই বিপ্লবে 9 জন সনাতন ধর্মাবলম্বী গুলিতে নিহত হলেও তাদের বিচার নিয়ে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে কখনো কোনো প্রকার জোরালো প্রতিবাদ বা আন্দোলন করতে দেখা যায়নি। অথচ রাজনৈতিক ফায়দা লুটতে এবং পতিত আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে ঢাকাকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অনুসন্ধান কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়কে প্রশ্নবিদ্ধ করার জন্য নয়, তবে ধর্মের পবিত্র আবরণের আড়ালে বিপুল পরিমাণ কালো টাকার পাহাড়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা এবং বাংলাদেশকে ভারতের একটি প্রদেশে রূপান্তর করার যে সুগভীর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলছে তা রুখে দেওয়া আজ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।